বলে মাওলা তা যদি না হয়, তার এক ধরনের উম্মতি নজর আসলো যারা জমিনের উপরে চলতে থাকবে তো জমিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, বেয়াদবি না হয়ে যায়। ইয়া আল্লাহ ওই উম্মতিকে আমার কম বানিয়ে দাও। আল্লাহ বলতে আছেন হে আমার প্যারা মুসা, এরা উম্মতে মুহাম্মদী হয়ে যাবে। বলে যদি তা না হয় তাহলে ওই নবীর খিদমত করার আমাকে সুযোগ করে দাও। ধরে পড়ে দাও। আল্লাহ আলী সুবহানাল্লাহ আল্লাহ আমার প্যারা সুবহানাল্লাহ। এই জন্যই তো সুযোগ পেয়েছি আপনি আমি মুসা কালিমুল্লাহর জন্যই, না হলে 50 ওয়াক্ত পড়তে হতো, কি কি খেলা হতো আল্লাহ বেহতার জানে। মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দয়া মুসা কালিমুল্লাহকে রেখে মুসা কালিমুল্লাহর দোয়াকে কবুল করে সুবহানাল্লাহ আমাদের উপকার করে দিয়েছেন। সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ নবী মুস্তাফার হাত দ্বারা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এই নামাজ বড় মূল্যবান সম্পদ। নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়িয়ে ধরে নাও। আমি নামাজ যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর। আমি নামাজ যার ঘরে থাকি তার ঘরানাকে করি সুন্দর। আমি নামাজ বড় মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও। আমি নামাজ যার সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর দরমিয়ানে থাকি তাদের স্বামী স্ত্রীর মহব্বতকে করি সুন্দর। আমি নামাজ বড় মূল্যবান, আমাকে আঁকড়ে ধরে নাও। আমি নামাজ যার সুবহানাল্লাহ বাড়ির মধ্যে থাকি তার বাড়ির মাহলকে করি সুন্দর। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও। আমি বড় মূল্যবান সম্পদ। তোমার গায়ের নামাজকে দেখে আমার বিচার করিও না। আমার মূল্য যদি বুঝতে হয় আব্দুল কাদের জিলানীকে দেখো, মুর্দাকে ঠোকর লাগান, মুর্দা চলতে শুরু করে দেয়। নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ। আমাকে 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 যদি বুঝতে হয়, আমার শান যদি বুঝতে হয়, আমার ওয়েট যদি মাপতে হয়, আমাকে তোমার গায়ের নামাজকে দেখে আমার ওয়েট করবার চেষ্টা করিও না। সুবহানাল্লাহ আমি কত ওয়েট করব, তুমি যাও খাজায়ে খাজান মঈনুদ্দিন চিশতি সন্দরীকে দেখো কে মুর্দাকে সুবহানাল্লাহ ডাক দেন তো দৌড়ে পানি এসে কাটোরার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ এই আমার প্যারা বাড়া চত্বরে সুবহানাল্লাহ 79 জন আল্লাহর ওয়ালির মুহাব্বিব। ওই জায়গাটার আসল নাম হলো শাইখ হাট পাড়া। কি নাম? হ্যাঁ, আল্লাহর ওয়ালিদের হাট ছিল। সুবহানাল্লাহ 79 জন আল্লাহর ওয়ালিদের সমাগম, একসঙ্গে 79টা গদি চলতে আছে রানী। সুবহানাল্লাহ রাজা বীরেন্দ্রনাথ রায় কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জানে করতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এ আমার প্যারা সুবহানাল্লাহ হযরতে ফরিদগঞ্জ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি আপনার বেটির বিবাহ ঠিক করলেন বিহারে। বেটির বিবাহ দিব। সুবহানাল্লাহ বেটির বিবাহ ঠিক করা হলো। বেটির আর বললেন বিয়ে তো দিব কিন্তু তোমরা কোনো কারামত দেখায়ো না। গরিবের যেমন বিয়ে হয় এই বিয়েটা ঠিক তদ্রূপ হবে। সুবহানাল্লাহ ওরা বলল ঠিক আছে, কিন্তু যেদিন বরযাত্রী আসে সেদিন বর আসতে আছে তো সুবহানাল্লাহ বন্য পশুর উপরে চেপে, বাঘের উপরে চেপে, আর বরযাত্রী আসতে আছে বন্য হাতির উপরে চেপে। সুবহানাল্লাহ এই অবস্থা দেখে যারা আগাতে এসেছিল ছুটে পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ তারা যে বলে হুজুর সুবহানাল্লাহ আমরা বরযাত্রী আগাতে আনতে পারলাম না, ওরা বাঘের পিঠে চেপে আছে, হাতে বিষধর সাপের ছড়ি আছে, আর বগের ঠোঁটে উট পাখির ঠোঁটে একটা করে মশাল আছে, আমরা পালিয়ে এসেছি ভয়ে। সুবহানাল্লাহ হযরতে ফরিদ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন আমি গরীব মানুষ, আমার কাছে না হাতি আছে, না ঘোড়া আছে, না বাঘ আছে। আচ্ছা আমার কাছে ভাঙা দেওয়াল আছে, চেপে যা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই বাড়ির ভাঙা দেওয়াল আছে, চেপে যাও। বাড়ির ভাঙা দেওয়ালে মাটিতে হাত লাগিয়ে বলতে আছেন যাও বরযাত্রীকে আগিয়ে নিয়ে আয়। তো মনে হলো যেন মাটির দেওয়াল। সুবহানাল্লাহ চলতে শুরু করে দিল। আচ্ছা চিন্তা করুন তো সুবহানাল্লাহ আজকে আসতে পারি না, আজকে আপনার নয়া গ্রাম এই কাছে গ্রাম, এই লোহাবাড়া শরীফ থেকে এত কাছে আসতে পারি না। সুবহানাল্লাহ 3বার 4বার ফোন করছি আমার বাবু সাহেব জানাকে। সুবহানাল্লাহ 4-5 বার ফোন করলাম, তারপরেও লোককে জিজ্ঞাসা করলাম যে বর্ষা পুকুরটা কোনখানে। সুবহানাল্লাহ এইটুকু আসতে গিয়ে আমাদেরকে গুগল দেখতে হয়, না হয় ফোন করতে হয়। ও মাটির দেওয়ালকে ঠিকানা জানালো কে?
যেখানে বরযাত্রীরা যারা দেখলো যে সুবহানাল্লাহ মাটির দেওয়াল চলতে চলতে চলে আসছে, সুবহানাল্লাহ তারা বুঝলো এই বাড়িতে বিবাহ দেওয়া যাবে না। যার বাড়িতে দেওয়াল মাটির দেওয়ালকে হাত বাড়ালে মাটির দেওয়াল চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, পোষ মানানো যায়, বাঘকে পোষ মানানো যায়, হাতিকে পোষ মানানো যায়, কিন্তু মাটির দেওয়ালকে জান দেওয়া যায় না। সুবহানাল্লাহ, এই বাড়ির বেটি যদি আমার বাড়ি যায় আর আমার বাড়িতে কোনো অসুবিধা হয়ে যায় আর বেটি যদি বাপের বুকে মুখ ভরে কাঁদে, তাহলে যদি উহু করে আমার বংশ ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হবে? ওই জায়গার নাম হলো প্রীতম বালা। এদিকে প্রীতম, এদিকে বালা। সুবহানাল্লাহ, ওই জায়গার নাম ছিল কসবায়ে বালা নগর, যার অধঃপতনে হয়েছে বালা শরীফ। সুবহানাল্লাহ, এদিকে বালা আর এদিকে হলো সুবহানাল্লাহ প্রীতম। ওই জায়গাটার নাম প্রীতম বালা। ওই জায়গাটাতে মাটির দেওয়াল এটকে গেল, মাটির দেওয়াল আর আসে না। সুবহানাল্লাহ, বরযাত্রীও আসে না, তো মাটির দেওয়ালও আর আসে না, মাটির দেওয়াল ওখানে থেকে গেল। সুবহানাল্লাহ, এরা সবাই গিয়ে আখোয়ার ভিতরে ঢুকলো। একটা জায়গার নাম আছে জোটতলা, ওখানে মসজিদ আছে, জোটতলা বলে। সুবহানাল্লাহ, কিন্তু আসল নাম হলো জোটতলা। সকলে জোট বেঁধে মিটিং করলেন বিবাহ দেওয়া যাবে কি যাবে না। বিবাহে ফয়সালা হলো যে বিবাহ দেওয়া যাবে না। যেমনই ফয়সালা হলো, এ আমার প্যারা হযরতে ফরিদ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি মাটিতে গোড়ালি মানলেন বালা শরীফ থেকে, রুখ যাও দেখি কর। আর যেমনই বলা, সঙ্গে সঙ্গে সব ধস নেমে ওখানে ঢুকে গিয়েছে। হাতির জায়গায় হাতি, সুবহানাল্লাহ, মানুষের জায়গায় মানুষ, সব ধস নেমে ঢুকে গিয়েছে। आप क्या समझते हो उसको कि आप चले जाओगे कल हशर के मैदान में तुम्हारी बेटा के साथ मेरी बेटी की शादी होगी, तब तक जाओगे नहीं। सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये আমার प्यारा सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। कुर्बान जा বেটির কাছে এসে বলতে আছেন, বেটি সুবহানাল্লাহ দিনকে পাথরের মতো করে নাও, কিন্তু মুখ থেকে স্লিপ কেটে বেরিয়ে গেল। বেটি পাথর সা হয়ে যাও। আর যেমনই বলা, বেটি পাথর হয়ে গেছে। জোরে পড়তে হবে। এ আমার প্যারা কুরবান জান, নামাজ পড়তে আছে, শোনো, আমি মূল্যবান সম্পদ, আমার সম্মানী বুঝতে হয়। ফরিদ কিরমানিকে দেখো যে সুবহানাল্লাহ মাটির দেওয়ালে হাত লাগান আর মাটির দেওয়াল চলতে শুরু করে দেয়। নামাজ বলে, তোমার গায়ের নামাজকে দেখে আমার বিচার করিও না। আমি বড় মূল্যবান সম্পদ, আমি বড় মূল্যবান সম্পদ। আমার শান যদি বুঝতে হয় তাহলে শুনে রাখো, আমার শান যদি বুঝতে হয় তাহলে শুনে রাখো। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। তোমার গায়ের নামাজকে দেখিও না। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হযরতে সৈয়দ সাহেব সাব্বির কালিয়ারি আলাইহির রহমাকে দেখো, মসজিদকে বলেন সাতটায় চলে যাও, তো মসজিদ ডুবে গিয়ে মাটির তলায় চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। নামাজ বলতে আছে, আমাকে আঁকড়ে ধরে দাও, আমি বড় মূল্যবান সম্পদ, আমি যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর। সুবহানাল্লাহ, নামাজ বলতে আছে, শোনো, তোমার সুবহানাল্লাহ আমাকে আঁকড়ে ধরে দাও। যেদিন মওত হবে সেদিন আসানের সঙ্গে মওত হয়ে যাবে। ঈমানের সঙ্গে মওত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহ আল্লাহু গনি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আসানের সাথে তোমার মওত হয়ে যাবে। তুমি নিয়ে যাও, আমাকে আঁকড়ে ধরে দাও। নামাজ বলতে আছে, তোমার দুনিয়া থেকে যাবার আগে ইস্তেগফার করিয়ে দেবো, আমাকে আঁকড়ে ধরে দাও। তোমার পহেলা কালমা তোমার জবানে জারি করিয়ে দেবো। নামাজ বলে, আমাকে আঁকড়ে ধরে দাও। নামাজ বলতে আছে, তোমার কবরে যখন রাখা হবে তোমার লাশকে, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, লোক তোমার দুনিয়া বালা দেখবে তোমার কবরের চারিদিকে মাটি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। তোমার চাচা দেখবে মাটি, তোমার খালু দেখবে মাটি, তোমার ফুফা দেখবে মাটি, তোমার প্রতিবেশী দেখবে মাটি, কিন্তু তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে।
নামাজ বলতে আছে হা হা আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও। নবী পাক সাহেবের লাউলাকে পবিত্র হাত দ্বারা সুবহানাল্লাহ বিহামদি শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, সুবহানাল্লাহ বিহামদি কবরের সওয়াল জবাবকে আসান করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, নবী পাক সাহেবের লাউলাকে পবিত্র হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি সুবহানাল্লাহ বিহামদি আল্লাহু গনি নবী পাক সাহেবের লাউলাকে যারা শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেবো। নামাজ বলতে আছে হা হা আমাকে আঁকড়ে ধরে নাও, তোমার মিজানের পাল্লাকে ভারী করিয়ে দেবো, নেকির পাল্লাকে ভারী করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, নিমেষে পুলসেরা পার করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ, সুবহানাল্লাহ বিহামদি আল্লাহু গনি তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবো। নামাজ বলতে আছে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে সাদায়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিমের নাদা করিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দিও। ছোট হুজুর কিবলা, ছোট হুজুর কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে রাজামন্দি পেতে, আল্লাহ রাজামন্দি পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। দুনিয়াতে কে এমন আছে আল্লাহকে ভালোবাসতে চাই না? সারা জাহান চায় আল্লাহকে ভালোবাসতে, সারা জাহান সংসার চায় আল্লাহকে ভালোবাসতে। আল্লাহ বলতে আছে বান্দা তুমি ভালোবাসবো বললে তোমার মনের মতো ভালোবাসলে ওই ভালোবাসা আমি নেবো না। আল্লাহ তুমি কেমন ভালোবাসা নেবে? আল্লাহ পাক সুবহানাল্লাহ আমাদের ভালোবাসা মা বাপকে দেখি সুবহানাল্লাহ মন হলো বাপের পা টিপতে লেগে গেলাম, মন হলো মায়ের পা টিপতে লেগে গেলাম, মনে চাইলো বাপের ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আমাদের মনের কথা। কিন্তু বাপকে রাজি করার জন্য বাপ যেটা হুকুম করে সেটা আমরা পালন করি না, আমাদের মন যেটা চাই সেটা করি। আল্লাহ বলতে আছেন না না বান্দা ওইভাবে আমাকে রাজি করা যাবে না, যেভাবে তোমাদের মন চাই ওইভাবে রাজি করা যাবে না। আমাকে রাজি করতে গেলে, আমাকে যদি রাজি করতে হয় তাহলে আমার মতো করে রাজি করতে হবে। আমি যেমনটা চাই আমাকে কেমন ভাবে রাজি করতে হবে। এই আল্লাহ তুমি কেমন ভাবে রাজি হতে চাও? আল্লাহ বলতে আছে হে নবী তাহলে এলান করে দিন তাবিউনি, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হে রাসূল আপনি এলান করে দিন তাবিউনি, আপনার সঙ্গে वफाई করবে। সুবহানাল্লাহ নবীর সঙ্গে वफाई করলে কি হবে? কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां है जाती लौहे कलम तेरे हैं। সুবহানাল্লাহ নবীর সঙ্গে वफाई করলে বাদশা হারুন আর রশিদের মুখে শোনা যায়, বাদশা হারুন আর রশিদ এলান করলেন আমার খাজানটি খানায় যত খাজানা আছে যে যেটার উপরে হাত রাখবে তাকে সেইটা দিয়ে দেওয়া হবে, যে যেটার উপরে। বাদশাকে বলতে আছে মন্ত্রী ঠিক করছেন বাদশা না পরীক্ষা করছেন মন? বলবে বাদশা বলতে আছে না না আমি মন পরীক্ষা করছি না, তুমি যেটা চাইবে সেটাই দিয়ে দেওয়া হবে, যেটার উপরে হাত রাখবে। বাদশা সুবহানাল্লাহ মন্ত্রীর যেটা দরকার ছিল মন্ত্রী খাটের উপরে হাত রাখলো, ওকে খাট দিয়ে দেওয়া হলো।